এদিকে সপ্তাহের ব্যবধানে গাজীপুর এবং নওগাঁ বেড়েছে মুরগির দাম। কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। তবে স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের শফিউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান এবং নওগাঁর পৌর মুরগির বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে ইফতেখার, বর্তমানে বাজারে কেমন দামে মুরগির বিক্রি হচ্ছে আর ডিমের দরদাম সম্পর্কেও জানাবেন। রমজানের শুরুর দিকে কিছুটা মুরগির বাজার বাড়তি ছিল, তবে সেটি কিন্তু ক্রমে কিছুটা কমে এসে মাঝে যে রমজানের দিনগুলোতে বাজারে কিছুটা স্থিতিশীল অবস্থা ছিল মুরগির দামে। তবে সেই দামটি আবারও গত ৩-৪ দিন ধরে ধাপে ধাপে বাড়ছে এবং আজকে আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগি কেজি প্রতি 20 থেকে 30 টাকা এবং দেশি মুরগি সর্বোচ্চ 50 টাকা দাম বেড়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহে ব্রয়লার মুরগি বাজারে বিক্রি হয়েছিল 180 টাকা থেকে 200 টাকার মধ্যে, তবে সেটি আজকে কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা, অর্থাৎ কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আহ লেয়ার মুরগি সেটি গত সপ্তাহে ছিল 280 টাকা, সেটি এই সপ্তাহে 20 টাকা বেড়ে কিন্তু দাম বেড়েছে 300 টাকা। এবং পাশাপাশি সোনালী মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 300 টাকা কিংবা 290 টাকা, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 টাকা, অর্থাৎ এখানে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। অন্যদিকে দেশি মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে 600 টাকা কেজিতে দেশি মুরগি বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 650 টাকা। এবং বাজারের ক্রেতাদের সাথে এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম। বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে খামারগুলোতে আসলে ভাইরাসের আক্রমণের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে, যে কারণে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে এই মুরগির। এবং তারা বলছেন যে রমজানের এখন যেহেতু শেষ দিকে, সামনে ঈদের মৌসুমেও অনেক মুরগি বাজারে উঠবে, সে কারণে যে মুরগিগুলো এখন খামারে রয়েছে সেগুলো এখনো ছোট, যে কারণে বাজারে এখন মুরগি কম সরবরাহ হচ্ছে। তো যে কারণে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ডিমের বাজারে কিছু দাম কমায় কারণে কিন্তু স্বস্তি ফিরেছে। আমরা গত 1 থেকে 1.5 মাস ধরেই দেখছিলাম যে ক্রমান্বয়ে ডিমের দাম কমছে এবং সেটি আজকে বাজারে প্রতি হালি ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা হালি এবং 110 টাকা ডজন বিক্রি হচ্ছে। পাশাপাশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে 70 টাকা হালিতে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরে মুরগির এবং ডিমের বাজারে সবশেষ তথ্য। আব্বাস, নওগাঁর বাজারে মুরগির দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রওশন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে সকাল থেকে মুরগির বাজারে ক্রেতাদের আনাগোনা অনেকটা বেড়েছে। আর বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে এই মুরগির বাজারে মুরগির সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত সব ধরনের মুরগির দাম বেড়েছে। আর এই কারণটা হচ্ছে যে সরবরাহ কম হওয়ার অজুহাতে দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী। তবে খুচরা ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বলছেন যে এটি একটি সিন্ডিকেট বলে তারা দাবি করছেন। এই নওগাঁ পৌর এই মুরগির বাজারে দামের কথা যদি বলি, যে দাম বাড়ার পরে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা কেজি, লাল মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি এবং সোনালী মুরগিও একই দামে বিক্রি হচ্ছে। BB3 মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, প্যারিস মুরগি 320 টাকা কেজি, পাকিস্তান মুরগি বিক্রি হচ্ছে প্রকারভেদে 320 টাকা থেকে 400 টাকা কেজি। সবচেয়ে বেশি দামে যে মুরগি রয়েছে দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 থেকে 600 টাকা কেজি। অর্থাৎ বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে এই দেশি মুরগি 50 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আর নওগাঁ জেলাতে আসলে খামারের পরিমাণ কম, যার কারণে এই জেলার চাহিদা মেটানোর জন্য পাশের জেলা জয়পুরহাট, বগুড়া এবং পঞ্চগড় থেকে খুব সকালে যারা খামারি রয়েছেন তারা এই খুচরা ব্যবসায়ীদের কাছে মুরগি দিয়ে যান। তারপরে এই খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা সে মুরগিগুলো কিনে কিছুটা বেশি দামে কিনে তারা ক্রেতাদের কাছে সরবরাহ করে থাকেন। এই খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন যে গত কয়েকদিন থেকে তারা কম পরিমাণ মুরগি পাচ্ছেন, তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে, যার কারণে আসলে ক্রেতাদের সঙ্গে তার একটু বেশি কথা বলতে হচ্ছে বলে তারা মনে করছেন। এছাড়া তারা আরো দাবি করছেন যেহেতু সামনে ঈদ, আর ঈদের কারণে বাজারে মুরগির সরবরাহ কমেছে, এতে করে সিন্ডিকেট বলে তারা দাবি করছেন এবং মুরগির খামারিরা বেশি লাভের আশায় তারা বাজারে কম পরিমাণ মুরগি সরবরাহ করছে বলে দাবি করছেন। তো এই ছিল আমার কাছে মুরগি বাজার নিয়ে সবশেষ।